কথা। তাকে যখন ভালো একটা পরামর্শ দিচ্ছেন, সে হাতে পানি নিয়ে পানি মারছে। বলুন তো বাজান, অপমানের পানি না সম্মানের পানি? মুসলমানবাদীরা আমার, জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি পানি ছিটা নিয়ে আর কোনো কথা বলেন নাই, চুপচাপ বাজান চলে গেছেন। রাতের আমল শেষ করিয়া যখন বিছানায় পিঠ লাগাইছেন, ওই যে মুরব্বী স্বপ্নে জিজ্ঞাসা করে, জুনাইদ তুমি আমার বাড়িতে যাওয়ার কারণে এই উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিছেন। জুনাইদ বাগদাদী বলেন, বাবা আমি আপনার কন্যা সন্তানের কাছে গেলাম, কন্যা সন্তান আমার কথা শুনলো না, আপনি পার পাইলেন কিভাবে? মুরব্বী লোকটা ডাক দেখো, জুনাইদ আমার কন্যা তোমার দিকে যে পানি মারতেছিল, এর মাঝখানে একটা পোকা পানির পিপাসায় অস্থির হইয়া মইরা যায়। আমার যুবতী কন্যা যখন পানির ছিটা মারছে, সামান্য একটু পানির ছিটা তার মুখে যখন পড়েছে, জীবন ফিরে পায় আসে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যার উসিলায় পানি আমি পান করলাম, মেহেরবানি করে এই মেয়েটার বাবার কবরের আযাব মাফ করে দাও। জুনাইদ তুমি যদি না যাইতা, পোকার মুখে পানি যাইতো না, আর তুমি যাওয়ার কারণে পোকার মুখে পানি গেছে বিদায় আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম, সন্তান যদি অশৃঙ্খল বিশৃঙ্খল হয়, চাল চলন উঠা বসা স্বাভাবিক না হয়, তাহলে এটার একটা খেসারত দুনিয়াতেই না, কবরে গিয়াও মা বাবার পাইতে হয়। পক্ষান্তরে সন্তান যদি মাশাআল্লাহ আপনাদের এলাকার সন্তানের মতো হয়, এই যে মাশাআল্লাহ বয়ান শুনতেছে, আমরা যখন ঢুকতেছি কতগুলো যুবক আমাদেরকে সালাম দিল, রিসিভ করলো, সম্মানের সাথে গ্রহণ করলো। আপনাদের এলাকার মতো যদি সভ্য ভদ্র ঠান্ডা মেজাজি সন্তান হয় এবং দিনদার নেককার হয়, হযরত উলামা একরাম হাদিসের ব্যাখ্যায় লিখছেন, এটারও একটা ভালো ফসল, ভালো সুনাম, ভালো একটা অবস্থান অংশ পিতামাতার কবরে যায়। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মুসলমান ভাইরা আমার, আমাদের বুজুর্গের বুজুর্গ রাগ হইয়ান না বাজান, বাজান বাজান কইয়া বয়ান করতেছি বাবা, এটাই আমার সিস্টেম, বেয়াদবি নিবেন না। কে কে আসেন গো বাজান, চিল্লা দিছেন, রাগ হইয়ান না, এক চিল্লা তিন চিল্লা কেউ দিছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। কাকরাইল মসজিদে প্রত্যেকদিন এশার নামাজের পরে একটা কিতাব তালিম হয়, কিতাবটার নাম হলো হায়াতুস সাহাবা, লেখছেন হলো শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখেন, এক আল্লাহওয়ালার অভ্যাস ছিল এরকম, রাস্তা দিয়ে যখনই চলতেন কবরস্থান পাইলেই দাঁড়াইয়া কবরবাসীকে সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ পড়া সওয়াব বকশিশ করে দিতেন। এটা এক আল্লাহওয়ালার অভ্যাস। বলুন তো বাজান, দয়া করে অভ্যাসটা মন্দ না ভালো? এই অভ্যাসটা করা যায় না? কবরস্থান যদি সামনে পাওয়া যায় তো সাথে সাথে কি করব, সময় থাকলে দাঁড়িয়ে যাব, কুল হুয়াল্লাহ ফালাক নাস করে বকশিশ করে দিব। যদি চলন্ত থাকি, গাড়িতে থাকি, জার্নিংয়ে থাকি, তাহলে চলন্ত অবস্থায় কমাস কম কুল হুয়াল্লাহ সূরা ফাতিহা পড়ে কবরবাসীকে রুহের মাগফিরাত কামনায় দান করে দিব। হযরত উলামা একরাম লেখছেন, এই অভ্যাস যদি কেউ করে, কবরস্থান দেখলেই সে কুল হুয়াল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে বকশিশ করে, এই মানুষটা যখন কবরে যাবে আল্লাহ পাক তার কবরে তেলাওয়াতের সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বাজান, সন্তানের কথা বলতেছিলাম বাবা, আমার সন্তান যেমন ভবিষ্যতে আমার সুনামের কারণ, ঠিক তেমনি বাবা কবরে গিয়ে আমার সুখে থাকার কারণ। বাজান, আমার সন্তান যেমন ভবিষ্যতে আল্লাহ না করুক বদনামের কারণ, বাজান ঠিক তেমনি ভাবে কবরে গিয়াও আযাবের কারণ। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহওয়ালা রাস্তা দিয়ে চলতেছেন, বিশাল বড় কবরস্থান, আল্লাহু আকবার, দাঁড়ায় গেলেন, ধীর স্থিরে 10-15 মিনিট সময় নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া বাবা কবরবাসীকে বকশিশ করিয়া দিলেন। বকশিশ করে দিয়া দোয়া করে বলেন, আল্লাহ
সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, সওয়াব কবরবাসীকে তুমি দান করে দাও। সারাদিনের আমল শেষ করিয়া আল্লাহওয়ালা বিছানায় পিঠ লাগাইছেন, আল্লাহ তাআলা চোখের সামনে এক দৃষ্টি দিলেন, দৃষ্টান্ত দিলেন। কি? কবরের ভিতরে তেলাওয়াতের সওয়াব, আল্লাহর হুকুমে সওয়াবের প্যাকেট হইতেছে, প্যাকেট। মুসলমান বাবাদিরা আমার, ফেরেশতারা বানান সওয়াবের প্যাকেট করে বাবা। আল্লাহু আকবার। কবরবাসীকে বলা হয়েছে সিরিয়ালে দাঁড়াও। সবাই সিরিয়ালে দাঁড়াইছে। বয়স্কা একজন মহিলা সিরিয়ালে দাঁড়ায় না, বয়স্কা একজন মহিলা সিরিয়ালে দাঁড়ায় না। ফেরেশতারা জিজ্ঞাসা করে, মা, সবাই সওয়াবের প্যাকেট নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইলো, তুমি দাঁড়াইলা না? মহিলাটা ডেকে বলে, ফেরেশতারা, এই মুহূর্তে আমি মনে করছি এই সওয়াবের প্যাকেট আমার না হইলেও চলবে। বলে, কেন? আমি দুনিয়াতে একটা সন্তান রেখে আসছি, সম্পদের অভাবে তেমন পড়াশোনা করাইতে পারি নাই, কিন্তু আমার সন্তান আল্লাহর হুকুম নামাজি, দিনদার, নেককার। পাশাপাশি আমার সন্তান কসাই গোশত বিক্রি করে। কাস্টমার যখন থাকে না, আমার সন্তান কালামুল্লাহ তেলাওয়াত করে, আর এই তেলাওয়াতের কারণে আল্লাহ আমার কবর সওয়াবে ভইরা দেয়। ফেরেশতারা, এই মুহূর্তে আমার সওয়াবের প্রয়োজন মনে করছি না, বাকি যারা আছে তারা যেন সওয়াবের ভাগীদার হয়ে যায়। মেরে দুস্থ বুজুর্গ, আমি আমাকেই বলছি, আল্লাহর ফজল আশা তো করি, সন্তান আমার যেমন ভবিষ্যতে সুনামের কারণ, কবরে গেলেও আমার সুখের কারণ। কিন্তু আমি একজন বাবা হিসাবে, সচেতন অভিভাবক হিসাবে, সন্তান লালন পালন করার ক্ষেত্রে যদি আমার পা পিছলে যায়, হুচট খেয়ে যায়, রং হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে আমার সন্তানগুলি আমার বদনামের কারণ হবে। আমার কবরে থাকা অবস্থায় আমার সন্তানগুলি আমার কবরে আযাবের কারণ হবে। কি করতে হবে? সবাই যার যার সন্তান আল্লাহ তাআলা দিবেন, যার যার সন্তানদেরকে নিয়ে সচেতন এবং ঘুমন্ত না, জাগ্রত হওয়া লাগবে যে আমার সন্তানগুলি হেলায় দুলায় অবহেলায় রাখা যাবে না। যে কোনো লাইনে আছে, যে পজিশনে আছে, সেই পজিশন থেকে আমার সন্তানগুলিকে গড়ে তুলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মুসলমান বাবাজিরা আমার, আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লেখেন, 5 শ্রেণীর পিতা মাতা আল্লাহ মর্যাদা দেন। কয় শ্রেণীর পিতা মাতা বাজান? এই যে বাবা, বয়ান শেষের দিকে বাজান, যেহেতু সন্তানের মাধ্যমে আমি একজন বাবা সুনাম চাই, প্রত্যেকটা বাবার, প্রত্যেকটা মার ইচ্ছা হলো তাদের সন্তানের মাধ্যমে যেন তাদের মান মর্যাদা বাড়ে। বাজান, হযরত উলামায়ে কেরাম লেখেন, 5 শ্রেণীর পিতা মাতার মর্যাদা, সম্মান আল্লাহ বাড়ায় দেন। এই সম্মান বাবা নির্ধারিত সময়ের জন্য না, আজীবনই সম্মান থাকে বাবা। 1 নম্বর হলো শহীদ সন্তানের মা বাবা। বলেন সুবহানাল্লাহ। যে মা বাবার সন্তান শহীদ, ইসলামের জন্য, দেশের জন্য, ধর্মের জন্য শহীদ হয়েছে, এই শহীদ সন্তানের পিতামাতা ঐতিহাসিক হয়ে থাকে। দিন যত সামনে আগায়, মানুষের দিলের ভিতরে তার সম্মান বাড়ায় দেন। জুড়ে বলেন কে? 1 নাম্বার, আপনাদের এলাকায় থাকতে পারে শহীদ সন্তানের মা বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মুসলমান বাবাদিরা আমার, মক্কা শরীফ থেকে বাজান যখন মদিনায় যাওয়া হয়, যারা গেছেন তারা দেখছেন, যারা যান নাই দোয়া করে যায় আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। এখনো বাজান সবুজ বিশাল বড় একটা সীমানা দেওয়া আছে। 1450 বছর আগে পয়গম্বর বলে গেছিলেন, এর ভিতর দিয়া কোনো অমুসলিম মদিনায় ঢুকতে পারবে না। এখনো ঢুকতে পারে না। রাষ্ট্রীয় কাজে বাজান, আমদানি রফতানির কাজে আল্লাহু আকবার, মক্কায়, সৌদি আরবে অমুসলিমরা যায়, কিন্তু এই সীমানা দিয়া বাজান যাইতে পারে না। আল্লাহর ফজল কিয়ামত পর্যন্ত এই বিধানটা চালু থাকবে। বাজান হঠাৎ করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে যাইতে হয়, কে কে রাজি আসো, তাড়াতাড়ি চলো জিহাদের ময়দানে যাব। আপনারা জানেন
পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে কোনো কথা বললে সাহাবায়ে কেরাম স্বাভাবিক থাকতেন না অস্বাভাবিক হয়ে যাইতেন? অস্বাভাবিক হয়ে যাইতেন, ঝাঁপিয়ে পড়তেন। মুসলমানবাদীরা আমার, যেই মাত্র যুদ্ধের ঘোষণা দিয়েছেন সাহাবায়ে কেরাম দলে দলে দলভুক্ত হয়েছেন। আল্লাহু আকবার। মদিনার গ্রামে এক মহিলার বাড়ি, বিধবা, কিতাবের ভিতরে আসছে বিধবা মহিলা, একটা মাত্র ছেলে সন্তান বাজান। আল্লাহু আকবার। একজন বিধবা মহিলা যার স্বামী নাই, ভাই নাই, আত্মীয় স্বজন নাই, তার একটা সন্তান কেমন প্রয়োজন, ভুক্তভোগী বিধবা ছাড়া কেউ বুঝে না। মুসলমানবাদীরা আমার, পয়গম্বর যখন ঘোষণা দিলেন আল্লাহু আকবার, বিধবা মহিলা সন্তানের কপালে চুমু খায়, বাবা রে, আমি জানি তোরে ছাইড়া দিলে আমার অনেক বিপদ, আমার অনেক কষ্টের কারণ হবে, কিন্তু আল্লাহর রাসূল সাহাবীদের মুখে শুনেছি শহীদ সন্তানের মা হইলে কিসমত আল্লাহ বাড়ায় দেন, মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। কিয়ামতের দিন আলাদা একটা ফুলের মালা শহীদের মা বাবার গলায় পরানো হবে। বাজান তোরে আমি হাওলা করে দিলাম, যা যা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে চলে যা। বিধবা মা তার সন্তানের কপালে চুমু খায়া পিঠে হাত বুলায়া ফিয়া মালিল্লাহ বলে সাইরা দিছে। মুসলমান দয়া করে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে রওনা, কাফের বেঈমান আর মুসলমানের যুদ্ধ শুরু হয়ে গেছে। দেখে আসছি তো আমরা। আল্লাহু আকবার। আনামান বা শামকে রুজে জঙ্গে বিনি পুস্তেমান আমানম কান্দর মিয়ানে খাক খুবি নিসারে। দুই পক্ষের তরবারির যুদ্ধ চলতেছে। ওই বিধবা মহিলার ছেলে, নওজোয়ান ছেলেটা যুদ্ধরত অবস্থা এক পর্যায়ে শহীদ হইয়া রক্তাক্ত হইয়া মাটিতে পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমানবাদীরা আমার, বিকাল বেলায় সবার আত্মীয় স্বজন যার যার আত্মীয় স্বজনকে এই সীমানায় গ্রামে বাজার নিতে আসছে। বড় ভাই গেছে, ছোট ভাই আগায় নিতে আসছে, বাবা গেছে তো সন্তান আগায় নিতে আসছে। আল্লাহু আকবার। সন্তান গেছে তো বাবা আগায় নিতে আসছেন। বিকাল বেলায় সবাই যার যার আত্মীয় স্বজন নিয়ে বাজান রওনা। আল্লাহর রাসূল তাকায় দেখেন একজন বয়স্কা মহিলা দাঁড়ায় রয়েছে, যায় না। মায়ের সুরে আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, কি গো মা, সবাই সবার আত্মীয় স্বজন নিয়ে চলে গেল, তুমি যে এখনো মদিনার এই সীমানায় দাঁড়িয়ে আছো, কে তুমি, কি জন্য এখানে দাঁড়িয়ে আছো? মা তো যদিও শহীদ হয়েছে বা সন্তান ফিরে আসে নাই, মা তো এমনই, আপনার মা, আমার মা, সবার মা, ধনীর মা, গরিবের মা, শহরের মা, গ্রামের মা, আলেমের মা, হাফেজের মা, আল্লাহু আকবার, হাজী সাহেবের মা, দানবীরের মা, সব মায়ের কলিজা একরকম, সন্তানের প্রতি মায়া, শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত দিয়ে আল্লাহ মার কলিজা বইরা দিছে। কথা বলুন ঠিক না বেশি? মা না, চোখের পানি ফালায় দিছে। ইয়া রাসূলুল্লাহ, সকাল বেলায় যুদ্ধের জন্য ডাক দিছিলেন, আমার আদরের সন্তান আপনার সাথে দিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, কি নাম? নাম বলেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, মা। বিধবা বলে নিজেরে আর ছোট মনে কইরো না, আল্লাহ তোমার কপাল খুলে দিছেন, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, আমি নবীজি নিজে তার জানাজার ইমামতি করছি। যাও, কিয়ামতের দিন বদলা পাইবা। হাজার লক্ষ কোটি মানুষের সামনে আসমানের মালিক শহীদের মা হওয়ার কারণে এক মালা পরায়া দিবেন, আর সেই মালা পরে পরে দুলতে দুলতে, নাচতে নাচতে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, বিনা হিসাবে তুমি শহীদের মা সন্তানকে নিয়ে জান্নাতে চলে যাবে। কয় শ্রেণীর পিতা মাতা মর্যাদাবান ছিল বলুন? আমাদের সময়, নির্ধারিত সময় চলে আসছে, আমি একটু দ্রুতই বলে যাব, মনোযোগ দিয়ে শুনলে ভালো হয়। 1 নম্বর শহীদের মা বাবা। 2 নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হযরত উলামা ইকরাম বলেন, প্রতিবন্ধী সন্তানের মা বাবা মর্যাদাবান, অর্থাৎ লুলা, ল্যাংড়া, কানা, চলতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না। মা বাবা সুস্থ সন্তানটাকে যেমনে লালন করেন, অসুস্থ সন্তানটাকেও এমনে লালন করেন, অভিশাপ দেয় না। এমন ধৈর্যশীল মা বাবাও মর্যাদাওয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর বাজান, কন্যা সন্তানের মা বাবা। কন্যা সন্তানের মা বাবা
আল্লাহু আকবার। বাজান, কন্যা সন্তানের পিতা মাতার মর্যাদা রাসূলুল্লাহ বলে গেছেন। আল্লাহু আকবার। বাইতুল্লাহ শরীফ দরজার সামনে দাঁড়াইলে পিছন দিকে যেই পাহাড়টা হয়, সৌদি বাদশার বাড়ি, পাহাড়ের উপরে যারা গেছেন খেয়াল করেন, পাহাড়ের কিনারাই হলো বাবা আপনাদের মাহফিলের মতো এমন একটা জায়গা এখনো খালি আছে, বিল্ডিং ইমারত করতে পারে না। মানে এখানে কূপ দিলেই কান্নার আওয়াজ আসে, এখানে মাটি কাটলেই রক্ত বের হয়। এখন পর্যন্ত সৌদি সরকার জায়গাটা খালি রাইখা দিছে, এখানে কোনো বিল্ডিং করতে পারে না। স্বর্ণের চেয়েও দামি ওই জায়গা। আমরা এই তো ডিসেম্বরে যখন গেলাম, আসরের নামাজ পড়ে গেলাম, মুআল্লিম সাহেব সাথে নিয়া আমরা এক আরবি খুঁজে পাইলাম। কারণ জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? মক্কার মতো জায়গা, বাইতুল্লাহ শরীফের মতো পাশের এক জায়গা খালি পড়ে আছে মরুভূমির মতো, কারণ কি? তিনি কারণ বললেন, জানো না? বলে না, এটা এমন একটা জায়গা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে এই আরবে আর বর্বরতার যুগে বহু বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত এই মাটিতে পুঁতে ফেলছিল। এটা সেই জায়গা যে কারণে অভিশপ্ত জায়গা। এখানে কুবাইতে গেলে, বিল্ডিং করতে গেলে কান্নার আওয়াজ আসে, রক্ত বের হয়। জায়গাটা এখনো খালি। যাদের কাছে মোবাইলে কি আছে, স্মার্টফোন আছে না, বা টাচ মোবাইল আছে, গুগলে সার্চ দিবা রাসূলের পূর্বে মহিলাদের সামাজিক অবস্থান, 16-17টা কারণ আসবে। শব্দ বলার সময় নাই, একটা বলে যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তির পূর্বে মহিলাদের অবস্থান, বোনের অধিকার নিয়ে চলা দূরের কথা, বিবির অধিকার নিয়ে চলা দূরের কথা, মায়ের অধিকার নিয়ে চলা দূরের কথা, বরং তৎকালীন সময়ে একজন মহিলা মানুষ হইয়া 22 টাকার মতো ন্যূনতম অধিকারটা ছিল না। হ্যাঁ, ছিল না। বাজারের পণ্যের মতো মহিলাদেরকে ব্যবহার করা হইতো। দুস্থ বুজুর্গ পাওনাদারের পাওনা পরিশোধ করা হইতো মহিলা দিয়া। রাস্তা দিয়া কোনো গর্ভবতী মহিলা যাচ্ছেন, নওজোয়ান ছেলেদের প্রতিযোগিতা হইতো, বলতো চলন্ত মহিলার পেটে কি বাচ্চা, ছেলে নামে বাজি ধরে ফেলছে। বাজি ধরতে গিয়া প্রমাণ করবে কিভাবে? বর্বরতা অন্ধ করার যুগ এতটাই নিমজ্জিত ছিল। এই গর্ভবতী মহিলা, চলন্ত মহিলাকে রাস্তার পাশে শোয়ায়া পেটে চাপ দিয়া তারপরে বাচ্চা বের করে প্রতিযোগিতার নির্ণয় করত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কোরআন হাদিস না, গুগলে সার্চ দিয়ে পাইবেন। কোরআন হাদিস তো আছেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হইলেন। নবুয়তির সূর্য যখন উদয় হয়েছে, আমার আপনার মায়ের নবী দেখলেন পৃথিবীর সব সেক্টর আপন আপন সম্মানে আছে। পুরুষ পুরুষের সম্মানে, আল্লাহু আকবার, মেহমান মেহমানের সম্মানে, বণিক ব্যবসায়ী ব্যবসায়ীর সম্মানে, দেশিরা দেশির সম্মানে, বিদেশিরা বিদেশির সম্মানে। কিন্তু আল্লাহর জমিনে এক শ্রেণীর মানুষের সম্মান বলতে কিচ্ছু নাই, সেটা হলো মহিলা, মায়ের জাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জাত, মহিলা জাতের ইজ্জত সম্মান বাড়াতে গিয়া এমন ভাবে এক আকর্ষণীয় পদক্ষেপ গ্রহণ করলেন। আল্লাহ রাসূল নিজে বলেন, তিরমিজি শরীফের হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান নবীরা আমার, আপনারা যেমনে বসা, সাহাবায়ে কেরাম এমনে বসা। আল্লাহ নবী বলেন, সাহাবীরা বলো তো আমার দুটো আঙ্গুল কাছে না দূরের? আপনারা বলেন তো বাজান, কাছে। মায়ের নবী বলেন, শোনো, কোন কন্যা সন্তানের বাবা একটা কন্যা সন্তান বা একাধিক কন্যা সন্তান হোক, যদি রাগ না হয়, আদর করিয়া, মায়া করিয়া, মহাব্বত করিয়া যদি সৎপাত্রস্থ করতে পারে, আমি কথা দিলাম ওই কন্যা সন্তানের বাবা আর আমি রাসূল দুটা আঙ্গুলের মতো কাছাকাছি জান্নাতে থাকবা। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, शगन शाह मक्का का है, शगन शाह मदीना है, शगन शाह मक्का का है, शगन शाह मदीना है। 4 নম্বর হাফেজ আলেমের বাবা। 5 নম্বর অপশন আমি আপনি সাধারণ যারা, তাদের জন্য রাসূলুল্লাহ বলে গেছেন। থাকতে পারেন কেউ, হুজুর 5 প্রকার মর্যাদাশীল বাবার দফতরে কি নাম উঠবে না? অবশ্যই সুযোগ আছে। সেটা কি? আমার ছেলে কলেজে পড়ে, মেয়েটা ভার্সিটিতে পড়ে, সমস্যা নাই। কিন্তু কলেজ পড়ুয়া ছেলে, ভার্সিটি পড়ুয়া মেয়ে, মুসলিম পরিবারের বাবা হিসাবে
আমি আমার ছেলেটাকে যদি নামাজ, মেয়েটাকে যদি পর্দার সহিত চালাইতে পারি, হযরত উলামা একরাম বলেন কন্যার বাবা যেমন মর্যাদাশীল, প্রতিবন্ধীর মা বাবা যেমন মর্যাদাশীল, শহীদের মা বাবা যেমন মর্যাদাশীল, হাফেজ আলেমের বাবাও যেমন মর্যাদাশীল, দিনদার নেককার পর্দানিশীন না ছেলে মেয়েদের বাবাও মর্যাদাশীল। জুড়ে কোন সুবহানাল্লাহ। কয় শ্রেণী হলো বাজান? 5 শ্রেণী। আসুন যে কোনো এক শ্রেণীর ভিতরে আপনি আমি প্রবেশ করি, নতুবা সন্তানকে নিয়ে আমার দুশ্চিন্তা করার সময় আসতে পারে। যেহেতু আল্লাহ পাক বাবা বানিয়েছেন, আমি আমার সন্তানকে নিয়ে দুশ্চিন্তা করব না। জেনারেল পড়াই, ধর্মীয় পড়াই, কোনো সমস্যা নাই, কিন্তু সব সময় একটা কথা স্মরণ রাখবো, মুসলিম হিসাবে আমার সন্তানকে নামাজ, ইবাদত, বন্দেগী, পর্দা পুশিদা শিখানো দরকার আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ তাআলা দুই জিনিস নিয়ে সতর্ক করছেন, বান্দা বান্দি সম্পদ কামাও অসুবিধা নাই, সন্তান বানাও সমস্যা নাই, কিন্তু সম্পদ আর সন্তান বানাইতে গিয়ে আমি আল্লাহরে ছাইরে দিও না, বিপদে পড়বা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের কাছে আমরা আশা করি, আসুন আমরা সবাই নিয়ত করি, আসতেছে রমজান মাস, এই রমজানে যার যার ঘরের অবস্থা সিচুয়েশন পরিবর্তন করে দিব, সন্তানগুলিকে নামাজের কাতারে দাঁড় করায় দিব, মেয়ে কন্যা সন্তানগুলাকে পর্দা পুশিদায় ধীরে ধীরে আস্তে আস্তে চেষ্টা করে যে কোনো এক শ্রেণীর পিতা মাতার মর্যাদাশীল হওয়ার অন্তর্গত হয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, কর্তৃপক্ষ আমাকে এক নির্দেশনা দিয়েছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন। বয়ানের চলাকালীন সময়ে হয়তো সম্ভবত অতিথি মহোদয় এসেছেন, আর দুইজন অতিথি মহোদয় বক্তব্য দিয়ে আপনাদের থেকে দোয়া নিয়ে চলে গেছেন, অন্য প্রোগ্রামে আসে, উনিও আসছেন, কথা বলবেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমি আপনাদের খেদমতে বিনয়ের সুরে যেন একটা বিষয় শেয়ার করি। একেবারে অল্প সময় আপনাদের খেদমতে বলতে চাই। হাদিসের একখানা কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, হযরত উলামা একরাম জানেন 124 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া হামিলুন মুসাদ্দাকুন। কুরআন এমন এক জিনিস, কুরআন এমন এক চুম্বক, কুরআন এমন এক আকর্ষণ, কুরআন এমন এক মায়ার মালা, নীতিমালা। কুরআনের সাথে যদি কারো কোনোভাবে সম্পর্ক হয়ে যায়, তাহলে কুরআন এই সম্পর্কের রশি ধরে তাকে জান্নাতে নিয়ে যাবে, সমস্যার সমাধান কারণ হবে। আর কুরআনকে যদি কেউ পিছনে ফেলায়, ব্যক্তি জীবন থেকে সর্বোচ্চ জীবন পর্যন্ত কোরআনকে ফলো করে না, কোরআন অনুযায়ী চলে না, তাহলে কোরআন তাকে পিছপা ফেলে দিবে, জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দিবে। আমরা মুসলমান কোরআনকে পিছনে রাখবো না সামনে রাখবো? সামনে রাখবো। অতএব আমরা সবাই কোরআন পড়তে জানি না, কেউ আসি পড়তে পারি, পারলেও দুর্বল, কেউ আসি শুধু সময় শিখতে পারছি না, শিখলেও ভুলে গেছি। বিভিন্ন শ্রেণীর মানুষ আমরা আছি, সমস্যা নাই। উলামা একরাম বলছেন, কালামুল্লাহর সাথে যদি কোনো না কোনো ভাবে সম্পর্ক হয়ে যায়, তো এটা একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। কালামুল্লাহর সাথে সম্পর্ক হওয়া, এটা আমার জন্য একটা ভালো নসিব। আসুন আমরা কালামুল্লাহর সাথে এক নীতিতে সম্পর্ক করি। সকল মজমা, পুরা মজমার ভিতরে অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের খেদমতে দরখাস্ত করতেছি, আসুন আমরা কালামুল্লাহর সাথে সম্পর্ক তৈরি করি। অতিথিরা আসছেন, প্রধান মেহমান আসবেন, বিসমিল্লাহ, আল্লাহর কালামের সাথে সম্পর্ক করার একটা মাধ্যম হলো কালামুল্লাহ শরীফের সহযোগিতা করা। পুরা মজমার ভিতরে কেউ আছেন ভাগ্যবান একজন মা বাবার সন্তান, যিনি বিসমিল্লাহ বলে কালামুল্লাহর সাথে সম্পর্কের নিয়তের মাধ্যমে আসতেছে রমজান মাস, শাবান মাসের ভিতরে সর্বপ্রথম নাম লেখায় দিবেন বিসমিল্লাহ 10,000। কেউ উঠবো না, আমি উপকার করি আর না করি ক্ষতি করব না। মজমা স্তব্ধ, নীরব, অতিথিবৃন্দ, মুরব্বীবৃন্দ, গণ্যমান্য সবাই বসা আছেন, কেউ উঠবো না, ধারাবাহিক চলতে থাকবে। কর্তৃপক্ষ যেহেতু আমাকে বলছেন, হ্যাঁ, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য চাইতে লজ্জা হয় না, আপনাদের কাছে চাইতেছি, শরীক হন। একজন ভাগ্যবান মা বাবার সন্তান, যিনি কালামুল্লাহর সম্পর্কের নিসবতে পুরো মজমার ভিতরে সর্বপ্রথম নাম লেখাবেন। সকল মানুষ তাকিয়ে আছেন এবং ফেরেশতারাও আড়ালে আছেন, দৃষ্টি নিয়ে তারাও আছেন। বিসমিল্লাহ, একজনে কি দয়া করে নামটা লেখায় দিয়ে অগ্রগামী, অগ্রসর হওয়ার সুযোগ দিবেন? বিসমিল্লাহ, এটা করে নিলে ভালো হয়, সময় একবারে কম। আছেন? আমি আগেই বলেছি, জানি কম, বুঝি কম, বয়সও কম,
কিন্তু আমার একটা মন আছে না, ছোট হইলেও তো একটা মন আছে। আমার মন বলে এখানে দেনেওয়ালা আছেন, অবশ্যই আছেন, তার চেয়ে বেশি সমর্থবান। কিন্তু বিসমিল্লাহ বলে একজন ভাগ্যবান মা বাবার সন্তান 10,000 বিসমিল্লাহ এখনই দিতে হবে এমন না, কালকে দেন। জবান ঠিক রাখলে ভালো হয়, এক সপ্তাহ পরে দিব, কিন্তু জবান ঠিক রাখলে ভালো হয়। আছেন কেউ 10,000? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর। আমি অতিথি মহোদয়ের নাম জানি না, একজনে বলবেন? জি, আপনি বলেন না, নাম রাখি তো হয়। জনাব আবুল কালাম সাহেব 10, হ্যাঁ, আবুল কালাম প্রধান সাহেব, যিনি আজকের মাহফিলে ইতিহাস রচনা করলেন। সর্বপ্রথম তিনি 10,000 কালামুল্লাহ শরীফের নেসবতে নাম লেখায় দিলেন। আল্লাহ, পুরা মজমার ভিতরে বলছি, অবশ্যই ওনার দিলে একটা নিয়ত ঘুরপাক খাচ্ছে, দয়া করে মেহেরবানি করে ওনার নিয়ত আপনি পুরা করে দেন, বলুন আমিন। জানি না জনাবের আত্মীয় স্বজন মুরব্বিয়ান কবরবাসী কারা কারা, আল্লাহ দানের উসিলায় তাদেরকে মাফ করে জান্নাতবাসী করুন, বলুন আমিন। আল্লাহ যাদের আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, ভাই বোন, আত্মীয় স্বজন জীবিত আছেন, সুস্থতা নিরাপত্তাওয়ালা জিন্দেগি দান করেন, কামাই রোজগারে বরকত দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, জনাবের নাম দিয়ে আমরা শুরু করলাম। দ্বিতীয় নম্বর আছেন, বিসমিল্লাহ বলে জনাবের সাথে সঙ্গী হবেন 5,000 দিয়া। আমরা দেরি করবো না, 5,000। জি, হ্যাঁ, আপনারা রাখেন টাকা, আপনারা রাখেন। জনাব আবু তাহের প্রধান সাহেব 7,000। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আবু তাহের প্রধান সাহেব 7,000 টাকা দিলেন। মাওলা আল্লাহ মনের বাসনা পুরা করে দেন ভাই, আমিন কোন। আপনারই ছোট ভাই আবুল কালাম সাহেবেরই ছোট ভাই, 2 ভাই দেয়া দিলেন কত? 17,000। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলাইসা মিনকুম রাজুলুর রাশিদ, সভাপতি সালাম প্রধান 10,000। আলাইসা মিনকুম রাজুলুর রাশিদ, সভাপতি জনাব আব্দুল সালাম সাহেব প্রধান 10,000। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের দান কবুল করেন, বলেন আমিন। রব্বুল আলামিন 2 ভাই মিলে 17,000 দিলেন। মাওলা মেহেরবানি করে কামাই রোজগারে বারাকা দান করেন, সুস্থতা নিরাপত্তার জিন্দেগি দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ 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 হালত পরিবেশ তৈরি করে দেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে 5,000 দুই একজন আছেন বাজান, হ্যাঁ, আর দুই একজন 5,000। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা সুন্দর, ভালো মানুষ, আপনারা পজিশনওয়ালা মানুষ। হাইওয়ে রোডের পাশে আপনাদের বাড়ি, বাসা বাড়ি। আপনাদের জায়গার দাম তো আমাদের তুলনায় কত বেশি। আপনারা জ্ঞানী, গুণী, বিবেকমান। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আসেন 5,000 দেনওয়ালা, আর দুই একজন বিসমিল্লাহ দানে বামে। আমরা দেরি করব না, অতিথি বৃন্দরা আছেন, প্রধান মেহমান আছেন, আপনাদেরকে পিপাসা নিবারণ করার মতো নসিহত বয়ান পেশ করবেন। ফুরকান পলাশ 3,000। জনাব ফুরকান পলাশ সাহেব 3,000। নাম লিখলে ভালো হয়, ফুরকান পলাশ সাহেবের 3,000। আল্লাহ জনাবের দান কবুল করুন, বলুন আমিন। হ্যাঁ, মনের বাসনা পুরা করে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন। জনাব লিয়াকত আলী সাহেব 1,000। জি, আমরা 2,000-এ যাচ্ছি। বিসমিল্লাহ, কয়েকজন 2,000 নাম লেখায় দিলে ভালো হয়। হ্যাঁ, জনাব শাহজাহান সাহেব 1,000। আল্লাহ লিয়াকত আলী জনাব শাহজাহান সাহেব 2,000 দিলেন, তাদের দান কবুল করে আল্লাহ নিরাপত্তা সুস্থতার জিন্দেগি দান করুন, বলুন আমিন। মাশাআল্লাহ, 2,000 আছেন। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মাশাআল্লাহ, 2,000। হ্যাঁ, লিয়াকত আলী সাহেব 1,000 দিয়ে দিলেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 1,000 লিস্টি হোক কয়েকজন। মাশাআল্লাহ, আপনারা দয়া করে বলবেন, জানা থাকলে। জানা আছে অবশ্যই। 30 কোরআন কয় পারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন ওসিলা তালাশ করো। 1 নম্বর পারার ওসিলা আছেন 1,000। 1 নম্বর পারার ওসিলা জনাব জাহাঙ্গীর সাহেব 1,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ জাহাঙ্গীর সাহেবের দান কবুল করেন, মনের বাসনা পুরা করেন, কামাই রোজগারে বারাকা দান করেন, মহব্বত ও সুন্নত ওয়ালা জিন্দেগি দান করেন। 2 নম্বর আছেন 1,000। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 1,000। জি ভাই,
নাম লেখাই দিলে ভালো হয়। কর্তৃপক্ষ মহোদয়, আপনারা আপনাদের কি বলে জি জনাব রবিউল সাহেব 1000, আল্লাহ তাআলা রবিউল সাহেবের দান কবুল করুন, বলুন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কামাই রোজগারে বরকত দান করুন। আসতেছে রমজান, আল্লাহ যেন সুস্থতার জিন্দেগি দান করেন, আমিন। জি মাশাআল্লাহ। বাজান আর কয়েকজন নাম লেখায় দিলে ভালো হয়। আমার একটু হরকতের কারণে, আমার একটু কথার কারণে, অথবা আমার একটু নিয়তের কারণে মাদ্রাসার যদি ফায়দা হয়, এটা তো একটা কি বলে উসিলা, নাজাতের জরিয়া, এরপরে ভালো একটা বিষয়। জি মাশাআল্লাহ। আর কয়েকজন আমরা 1000 করে নাম লেখায় দিতে পারি। মা বোনরা আছেন না? মা বোনদের পর্দার সহিত ওয়াজ শোনার ব্যবস্থা আছে না? অনেক মা বোনেরা দিতে আগ্রহী। ওইখানে ছোট ছাত্র যেতে পারে, অনেক মা বোনেরা দিতে চান। মা তো মাদের মন নরম বেশি। কামরুল হাসান সাহেব 2000, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কামরুল হাসান সাহেবের দান কবুল করেন, আমিন। কামাই রোজগারে বরকত দান করেন, আমিন। জি মাশাআল্লাহ, বললে ভালো হয়। জি মাদ্রাসার 2 জন ছোট ছোট বা 2-4 জন ছাত্র, মুহতামিম সাহেব বা উস্তাদ বৃন্দ যারা আছেন, মা বোনদের খেদমতে আপনারা পাঠাইতে পারেন, মাশাআল্লাহ। তাওবাত ও তাবলীগের নিসবতে সকলকে অনুরোধ করে যাই, দোস্ত বুজুর্গ, সামনে রমজান মাস আসতেছে, পাক্কা সাচ্চা নিয়ত করি, জীবনে ভুল করছি, অন্তত আর নামাজ ছাড়বো না, ঠিক আছে ইনশাআল্লাহ? জি প্যান্ডেলে, মা বোনদের প্যান্ডেলে নাকি নির্ধারিত 2-1 জন মা বোন আপনারা আছেন, নির্ধারিত 2-1 জন মা বোন আপনারা নাকি আছেন, যেটা কালেকশন করবেন, টাকাটা উঠাইবেন। তো নির্ধারিত যারা দায়িত্বশীল আছেন মা বোনেরা, দয়া করে মেহেরবানি করে আপনারা টাকাটা উঠিয়ে আমানতের সাথে যথাস্থানে পাঠিয়ে দিন, মাশাআল্লাহ। কাঞ্চন সাহেব 1000, আল্লাহ কাঞ্চন সাহেবের দান কবুল করেন, আমিন। মাশাআল্লাহ। ও ভাই, ওই যে রুমালওয়ালা, এই যে বলা হয় নাই তো, বসো না 2 মিনিট, বলছি তো, বসো। তাইবারের চেয়ে বেশি বুঝতে অসুবিধা, বসো বাবা, বলছি। মাশাআল্লাহ। জি আছেন আর 2-1 জন, এদিক থেকে নাম আসতেছে। জি আলহামদুলিল্লাহ, 1000। আমরা 500-তে গেলাম, সময় যেহেতু কম। মাশাআল্লাহ। জি এখন যেতে পারো, মুরব্বীরা বলছে চলো, যা আছে বিসমিল্লাহ, কেউ মাহরুম হব না, বঞ্চিত হব না। জি মাশাআল্লাহ, শুরু করো তাহলে। জি 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 আমি আপনাদের খেদমতে, বাচ্চারা যাচ্ছে, করবে, বিনয়ের সাথে আদবের সাথে কথা বলার চেষ্টা করতে গিয়া ভুল বেউসুলি হইলে বাবা দোয়া চাই, মাপ চাই। আসুন সবাই গতি পরিবর্তন করি। আল্লাহ তাআলা কবুল করেন, সবার কাছে দোয়া চাই, মাপ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী আব্দুল মান্নান ইকরা কওমি মাদ্রাসার আজকের এই ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, আমার সহযোদ্ধা জনাব আব্দুল সালাম মাত্তর, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবু কালাম প্রধান, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র দলের সভাপতি, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আনোয়ার হোসেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল মালেক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার সহযোদ্ধা জনাব আনিসুর রহমান, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার আরেক বড় ভাই জনাব শাহজাহান। এখন আমাদের মাঝে কথা বলবেন আমাদের এই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গাজীপুর জেলা শ্রমিক দলের
সদস্য সচিব আবুল কালাম প্রধান আমাদের মাঝে কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী আব্দুল মান্নান একরামী কওমি মাদ্রাসার আজকে ওয়াজ মাহফিলে উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি এলাকার কৃতি সন্তান আব্দুল সালাম প্রধান। আজকের এই ওয়াজ মাহফিলের উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, শ্রদ্ধাভাজন বড় ভাই, আজকের এই মাদ্রাসা পরিচালক আলহাজ বুলাল মিদ্দা। এই মঞ্চে উপস্থিত আছেন আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই, যিনি পুলিশ ডিপার্টমেন্ট থেকে রিটায়ার্ড করেছেন, অবসর নিয়েছেন, আলহাজ আব্দুল মালিক পুলিশ ভাই। উপস্থিত আছেন এই মঞ্চে আমার স্নেহের ছোট ভাই ফুরকান। উপস্থিত আছেন আমার আরেক ছোট ভাই আনিসুর রহমান। উপস্থিত আছেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেন খান। উপস্থিত আছেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শাহজাহান মিয়া। উপস্থিত আছেন শ্রীপুর পৌর শ্রমিক দলের কাঞ্চন মিয়া। উপস্থিত আছেন কামরুল ইসলাম। উপস্থিত আছেন আমাদের ওয়ার্ড শ্রমিক দলের শরফুল ইসলাম এবং উপস্থিত আছেন মুখলিসুর রহমান এবং যারা সামনে কাতারে বসে আছেন আজকের এই ওয়াজ মাহফিলের মুসলিম একরাম। সবার প্রতি রইল গাজীপুর জেলা শ্রমিক দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমার সৌভাগ্য হয়েছে, আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি সেটা আমার জন্মভূমি। এটা অনেকে হয়তো বা জানেন না। আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি আজকে প্রধান অতিথি হিসেবে এখানে এসে আমি সর্বোচ্চ নিজেকে গর্ববোধ করেছি। কারণ আমি যখন এই এলাকায় জন্মগ্রহণ করি আমার বাড়িটা ছিল তোলা বোর্ডে। আমার ভাই, খালাতো ভাই বুলাল মিদ্দা, তাদের বাড়িটা ছিল তোলা বোর্ডে। সেই পরিপ্রেক্ষিতে এই বেজজুড়ি গ্রামে আমার জন্মস্থান। 1986 সালে আমরা এই তুলনা বোর্ড থেকে আমাদের দাদার স্থানে বুড়িগড়িয়া মাস্টারবাড়ি আমরা চলে যাই। কিন্তু আমরা 6 ভাইয়ের মধ্যে সবাই জন্মগ্রহণ বেজজুড়ি গ্রামে। কখনো ছোটবেলা থেকে চলে গেছি 86 সালে। অতপতি পর্যন্ত এই গ্রামে আজকে আমাকে যারা প্রধান অতিথি করছে তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা। কারণ কেন তাকে শুভেচ্ছা জানালাম, এটার একটা কারণ আছে যে এই মাটিতে দাঁড়িয়ে আমি একজন ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষ। এই মানুষটাকে আমার শ্রদ্ধেয় বড় ভাই বুলাল মিদ্দা আমাকে যে সম্মান দিয়েছে যা অকল্পনীয়, কল্পনা করা যায় না। আমাকে সম্মানের আসনে তিনি অধিষ্ঠিত করেছেন। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, যখন আমি ছোট ছিলাম তখন তো চলে গেলাম, আবার যখন বয়স হয়েছে উনি আমার সম্মানে আসনে আমাকে দিয়েছে। এর চেয়ে পাওয়া বড় পাওয়া আমার আর কিছু নাই জীবনে। আমাকে সম্মান ওনাকে দিয়েছে। অতএব এই আব্দুল মান্নান সাহেবের যে মাদ্রাসাটা, উনি পরিচালক আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই বুলাল মিদ্দা। ওনাকে আমি যতটুকু সম্ভব আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কোনো রাজনৈতিক দলীয় পক্ষ থেকে না, ব্যক্তিগত পক্ষ থেকে আমি চেষ্টা করব এই মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করার জন্য সর্বদাই। আমি যতটুকু পারি
আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ওনাকে সাহায্য সহযোগিতা করব। 10 লাঠি একে বোঝা কথা আছে না, সেই জন্য আমার সবচেয়ে ভালো লাগেছে আমার সব আত্মীয় স্বজন আজকের মঞ্চে ভূমিষ্ঠ আছেন। এর থেকে বড় পাওয়া তাদের সামনে প্রধান অতিথি হওয়া, এটা আমার জন্য অত্যন্ত একটা খুশির বিষয়, আনন্দের বিষয়। সেই জন্য আমি এই পরিবারকে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আজকে যে মাহাদি একরাম আপনারা আছেন উপস্থিত, মুসলিম একরাম হুজুর যে বয়ান করেছেন, আমি অনেক মনোযোগ সহকারে এই বয়ানগুলো শুনেছি। তিনি বলেছেন বেহেশতে কারা যাবে 5টা, উপস্থিত আছেন আমাদের দর্শক ভাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো উনি ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে উনি বিশ্লেষণ করেছেন। অত্যন্ত কঠিন একটা জিনিস। আমরা কিন্তু আসলে ইচ্ছা করলে পারি একটা সন্তানকে সুশিক্ষা, ইসলামের দৃষ্টিভঙ্গি তাকে তৈরি করা। তখনই আমরা যারা আজকে বাবা মা হয়েছি তাদের পক্ষেই সম্ভব বেহেশতের হাতছানি পাওয়ার কথা, ঠিক নাকি? সেই জন্য আমাদের উচিত প্রত্যেকটা পরিবারে যাতে তাদের ছেলে মেয়েকে সুন্দর, স্বাবলম্বী এবং গঠনমূলক ইসলামিক নীতিভাবে আদর্শকে বুকে ধারণ করে, কোরআনকে বুকে ধারণ করে তাদের ছেলে সন্তানকে সুশিক্ষা দান করা, সেটা আমাদের একমাত্র মুসলমান হিসেবে দায়িত্ব। কে কতটুকু পেরেছি, কে কতটুকু পারছি, আমরা ক্রীড়া প্রতিযোগিতা করি, আমাদের অর্থ নিয়ে, সম্পদ নিয়ে প্রতিযোগিতা করি। কেন আমরা কি ছেলে সন্তানকে নিয়ে প্রতিযোগিতা করতে পারি না? অবশ্যই করতে পারি। যদি আমাদের ছেলে সন্তানকে একটা ইসলামের দৃষ্টি থেকে সুশিক্ষিত করতে পারি, তখন তো আমাদেরকে সুনাম বয়ে আনবে কথা, ঠিক নাকি? তাহলে আমরা কি করি, আমাদের সমাজে একটা প্রচলিত হয়ে গেছে কার সন্তান কত রংবাজ, কার সন্তান কত শক্তি, বেশি শক্তি। আরে ভাই, এইগুলো না করে আল্লাহ তাআলা মৃত্যু তো সবারই আছে, যার জীবন আছে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের উচিত আমাদের একটা সুন্দর, স্বাচ্ছন্দ্য, গঠনমূলক ইসলামের পরিপন্থীভাবে যাতে একজন ছেলে সন্তানকে আমরা সেভাবে তৈরি করি, তখনই বাবা মা জীবনের সার্থকতা ফিরে আসবে, আল্লাহর দরবারে যেন ফরিয়াদ করতে পারবে। আমাদের প্রধান বক্তা ইতিমধ্যে এসে গেছেন, আমি আর কথা বাড়াবো না। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই গাজীপুরের 3 আসনের, সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী, মেহনতি মানুষের নেতা, সমাজজীবী মানুষের নেতা, কৃষক শ্রমিকের নেতা, বিশিষ্ট একজন চিকিৎসক, বিএনপি মনোনীত প্রার্থী, তারেক রহমান মনোনীত প্রার্থী, রাষ্ট্রপতি জিয়া রহমানের মনোনীত প্রার্থী, মরহুমা বেগম খালেদা জিয়া মনোনীত প্রার্থী, অধ্যাপক এস.এম. রবিউল ইসলাম বাচ্চু ভাই, তিনি শারীরিকভাবে খুব অসুস্থ। ওনার অসুস্থতার জন্য দোয়া চেয়ে এবং ত্রিদশ সংসদীয় নির্বাচন আগামী মাসের ফেব্রুয়ারি 12 তারিখে ওনার জন্য দানের শীষে ভোট চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্য অহংকার তারেক রহমান জিন্দাবাদ, অধ্যাপক এস.এম. রবিউল ইসলাম বাচ্চু ভাই জিন্দাবাদ। আপনারা সবাই উপস্থিত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, হাজী আব্দুল মান্নান ইকরা কওমি মাদ্রাসার 2 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে। সময় কম, আমি তাদের নাম এবং ঠিকানা ঘোষণা করছি। প্রথম জন নাম মোহাম্মদ ফাহমিদ হাসান, পিতা নজরুল ইসলাম, জেলা ময়মনসিংহ, থানা ভালুকা, গ্রাম দলিয়া। দ্বিতীয় জন হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমদ, হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমদ, পিতা মোহাম্মদ আমিরুল হক হিরণ, গ্রাম দরিবিন্নি, ডাকঘর কালালি বাজার, থানা মদনপুর, জেলা নেত্রকোনা। তো এই মাদ্রাসার মুহতামিম সাহেব, প্রিন্সিপাল মাওলানা আব্দুল সামি সাহেব, যিনি পাগড়ি দিতেছেন, উনি 5টি পাগড়ি এখানে এনেছেন। 2 ছাত্রের জন্য 2টি, আর সাধারণ আর মুরব্বী সহ মাহফিলের যে সভাপতি এবং মাদ্রাসার যে সভাপতি, 3 জনের জন্য 3টি। তো আমাদের আলহামদুলিল্লাহ এই অঞ্চলে যে মাদ্রাসাগুলা, তো এখন পাগড়ি পরানো হচ্ছে এই মাদ্রাসার যে মুহতামিম সাহেব মাওলানা আব্দুল সামি সাহেবকে পাগড়ি প্রদান করা হচ্ছে। হাফেজ সাহেব, যিনি ছাত্রদেরকে কোরআন শরীফ মুখস্থ করাইছেন, হুজুরকেও একটা পাগড়ি দেওয়া হচ্ছে। হুজুর নাম কি? হাফেজ মাওলানা মুহাম্মদ আবু নাইম সাহেবকে পাগড়ি প্রদান করা হচ্ছে। হাফেজ মাওলানা আবু নাইম মাদ্রাসার নায়েবে মুহতামিম, আবার আমাদের মাদ্রাসা দারুল কোরআন ও সুন্নাহর ছাত্র, আমাদের ছাত্র হুজুর যে মাদ্রাসার মুহতামিম, এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে এখন এখানেও পড়ান, আবার আরেকটা মহিলা মাদ্রাসায় ঘন্টা করে, তাকেও একটি পাগড়ি প্রদান করা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, 2টা ছেলে যেহেতু হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। এক সময় হাফেজ হওয়া অত্যন্ত কঠিন ছিল, 10-12 বছর যাইতো গা, আর পলায়ন করতে বেশি। এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে হাফেজ হওয়ার যে পদ্ধতি, মাদ্রাসাগুলো যে পরিচালিত হচ্ছে, আন্তর্জাতিক মানের বিষয়কে সামনে নিয়েই এগুলা পরিচালিত হয়, এবং এগুলোর জন্য আলাদা মেহনত আছে। আপনি হেফজখানা, নাজারা, নুরানি, এগুলা অনেক আধুনিক সিস্টেমে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। কওমি মাদ্রাসার মধ্যে যে হাফিজি লেখাপড়া, যেটা অর্থাৎ কোরআন শরীফ মুখস্থ করানো, এটা আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ প্রথম সারিতে আছে আলহামদুলিল্লাহ। আর আমাদের যে কওমি মাদ্রাসাগুলা, এগুলো হলো কোরআনের মাদ্রাসা। বাংলাদেশে 3টা শিক্ষা চালু আছে। একটা হলো কওমি মাদ্রাসা, যেখানে ধর্মীয় শিক্ষাটাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। 2 নাম্বার হলো আলিয়া, যেখানে ধর্মীয় শিক্ষা এবং জাগতিক শিক্ষা 2টা সমন্বয়। আর একটা হলো জেনারেল শিক্ষা, যেটার মধ্যে ধর্মীয় শিক্ষা একেবারেই কম। আপনার 20 লাখ ছাত্র লেখাপড়া করে বের হইলে হয়তো বা 100 ছাত্র আপনি খুঁজে পাবেন না যে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে। কথা বুঝতেছেন? তো আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসায় 1 মাস থাকলেও সে যদি কোরআন শরীফ তিলাওয়াত করে,
তাহলে তার এই ঢংটা পদ্ধতিতে আলহামদুলিল্লাহ ভিন্ন রকম হয়। কওমি মাদ্রাসা এগুলো জনগণের মাদ্রাসা, এইগুলোর মধ্যে আপনার সন্তানকে 2-3 বছর পড়াইলে আলহামদুলিল্লাহ আপনার হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দুইজনের মধ্যে একজনের নাম হলো হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমদ, ছেলেটা অনেকদিন ধরে এখানে পড়ে, সে কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله أحسن الجزاء. তো আলহামদুলিল্লাহ কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করে আমাদেরকে শোনাইছেন। কোরআনুল কারীম এটা তিলাওয়াত করলেও সওয়াব আছে, শুনলেও কি আছে? সওয়াব আছে। কোরআন শিখতে হবে, তিলাওয়াত করতে হবে। কোরআনের ভিতরে কি আছে আদর্শ, ওই আদর্শটা কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তো আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব। হযরত মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব, খতিব আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। হযরতকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس
الناس حسابهم وهم في غفلة معرضون قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم তোমার গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না তোমার গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা ঠিক না সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা হাইরে কার দিবা জোরে ধমক কার দিবা জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা আরো জোরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ হাজী আব্দুল মান্নান ইকরা কওমি মাদ্রাসা গড়গড়িয়া পুরাতন বাজার বেতঝুরি শ্রীপুর গাজীপুরের উদ্যোগে আয়োজিত হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ উপলক্ষে 2 দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সমাপনী দিবসের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম প্রধান সদস্য সচিব গাজীপুর জেলা শ্রমিক দল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সালাম মাতবর সাহেব আহ্বায়ক সদস্য গাজীপুর জেলা যুবদল আজকের এই মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ অনেকের নাম আছে অনেকেই বয়ান করছেন মুফতি ইয়াহিয়া সুতারপুরি হাফিজাহুল্লাহ তাআলা হাফেজ মাওলানা মুখতার হুসাইন শ্রীপুরি মুফতি রেজাউল করিম সাহেব মুফতি শাফায়াত হোসেন সাহেব মুফতি এনামুল হক সাহেব হাফেজ মাওলানা আবু নাইম মোল্লা তিনি মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন
বরেণ্য অতিথিবৃন্দ অনেকের নাম আছে, বিশেষ অতিথিবৃন্দ অনেকের নাম আছে। সময় স্বল্পতার কারণে এতগুলো নাম পড়া সম্ভব হচ্ছে না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে যার নামটি না বললেই নয়, আজকের মাহফিলের যিনি গুরুত্বপূর্ণ নসিহত ও দোয়া পরিচালনা করবেন, বিশিষ্ট আলেমে দ্বীন, হাজারো ছাত্রের ওস্তাদ হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব দামাত বারকাতুহুম, মুহতামিম শিরির চালা দারুল কোরআন সুন্নাহ মাদ্রাসা, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমিন বলেন। মঞ্চে আছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে আছেন মুরব্বী বাবাজি, যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন মা ও বোনেরা। সর্বপ্রথম শুকরিয়া আদায় করব কার? কেন করবেন? এজন্য করবেন, আল্লাহ আপনাকে দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে, জান্নাতি বাগানে আসার তৌফিক দিছেন। শুধু দেন নাই, সুস্থ শরীরে আসার তৌফিক দিছেন, এজন্য আলহামদুলিল্লাহ বলেন। আপনি আসছেন, এখন যদি আপনার ফোন আসতো যে আপনার মাইয়াটা হঠাৎ খুব অসুস্থ হয়েছে, মেডিকেলে নিয়ে যাইতেছে সবাই, আপনার কি পেরেশানি বাড়তো না কমতো? আচ্ছা, ফোন আসে নাই, আপনারই যদি এখন গ্যাস্ট্রিকের ব্যথা আরম্ভ হয়, হার্টের ব্যথা আরম্ভ হয়, কিডনির ব্যথা আরম্ভ হয়, মাথা ব্যথা আরম্ভ হয়, আপনার কি ভালো লাগবে? আপনি এখানে থাকতে পারবেন? এই জন্য শুকরিয়া আদায় করব। কেন করব? আল্লাহ আমাকে শুধু আসার তৌফিক দেন নাই, সুস্থ শরীরে বসায়া রাখছেন। এজন্য মোহাব্বতে আওয়াজ জোরে দিয়া বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, 2 দিন ব্যাপী মাহফিল, গতকালকেও আপনারা বয়ান শুনছেন, আজকে অনেক মেহমান কথা বলছে, আর আমি অনেকক্ষণ আগে আসছি। আমি আসার পরেও 2 জন মেহমান কথা বললেন, অনেক সুন্দর আলোচনা করছেন, অনেক সুমধুর কণ্ঠে অনেক দামি দামি কথা বলছেন। এরপরে আমার আর কোনো নসিহত করার প্রয়োজনই হয় না। তারপরে যেহেতু নাম আছে, কিছু না বললে তো একটা দায়বদ্ধতা থেকে যায়, তাই না ভাই? হ্যাঁ, এজন্য আমি অল্প সময়, এজন্য খুতবাও কিন্তু আমি খুব শর্ট করছি, লম্বা চূড়া করি নাই, খুব অল্প সময় কথা বলবো। শেষ পর্যন্ত কি থাকার নিয়ত আছে? খুব সমস্যার কথা যদি আপনার কানে না পৌঁছে, আপনি উঠবেন না। যতক্ষণ আল্লাহ আপনাকে সুস্থ রাখে, ভালো রাখে, শেষ পর্যন্ত থাকবেন, হুজুরের মোনাজাতে শরীক হয়ে তারপরে যাবেন, এমন নিয়ত আপনাদের আছে? কষ্ট যে শুধু আপনারা করতেছেন এমনটা না। আপনারা হয়তো দেখেন যে প্রধান বক্তা উনি তো এইমাত্র উঠলো, ঘন্টাখানিক কথা পায় চলে যাব, ওনার তো কোনো কষ্ট নাই। না, যিনি আজকে এই মাহফিলের প্রধান বক্তা হয়েছেন, দ্বিতীয় বক্তা হয়েছেন, উনি শুধু উঠছেন আর ঘন্টাখানিক ওয়াজ কইরা নাইমা গেছেন তা না। এই প্রোগ্রামে উনি দুপুর থেকে আসতেছেন, এই প্রোগ্রামে উনি 4টা থেকে আসতেছেন, 4টা বাজে রওনা হয়েছেন। আপনি হয়তো বা এখানে বসেছিলেন বিকাল থেকে এ পর্যন্ত, কিন্তু উনি গাড়িতে ছিল। বসে থাকা বেশি আরাম না জার্নিং করা বেশি আরাম? তাহলে কষ্ট কার বেশি হয়েছে? যারা মেহমান দূর থেকে আসছেন তারাও কিন্তু এই মাহফিলে সময় দিচ্ছেন বিকাল থেকেই। কারণ যিনি নারায়ণগঞ্জ থেকে আসতেছেন, যিনি ময়মনসিংহ থেকে আসতেছেন, উনিও বিকালেই বাইর হয়েছেন। হয়তোবা আপনি সন্ধ্যার পর থেকে এখানে বসে আছেন, উনি হয়তোবা সন্ধ্যার পর থেকে গাড়িতে বসেছিল, ঠিক কিনা? কষ্ট সবার সমানই। আমরা মনে করি হুজুরে হেই বেড়া তো আসলো, ঘন্টাখানিক সবাই বসে ওয়াজ করে চলে যাবো, হ্যাঁ আমাদের কষ্ট কি বুঝবো? আমরা মাগরিবের পর থেকে আবার শুনতেছি, আর থাকতাম না, ঠিক কিনা? কিন্তু না, উনিও কষ্ট করতেছে, মেহমান যারা আসে তারাও কষ্ট করতেছে, কষ্ট করে। তাহলে শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া কথা শ্রবণ করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল আম্বিয়া 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম
وهم في غفلة معرضون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের হিসাবের দিন খুব কাছাকাছি। কিসের দিন? হিসাবের দিন। আমরা মনে করি নির্বাচনের সময় কাছাকাছি, কিন্তু আল্লাহ বলেন, বান্দারে তোমাদের হিসাবের দিন খুব কাছাকাছি। কোন দিন? হিসাবের দিন। হিসাবের দিন খুব কাছাকাছি। কে বলতেছে? এবার আসেন, আল্লাহ কেন হিসাবের দিনের কথা মনে করায়া দিলেন, স্মরণ করায়া দিলেন? একদিন মরতে হবে, একদিন হিসাব দিতে হবে, এটা আমিও জানি, আপনিও জানেন, কিন্তু আল্লাহ কেন স্মরণ করায়া দিলেন এটা জানা দরকার আছে কিনা? আল্লাহ এজন্য হিসাবের দিনের কথা স্মরণ করায়া দিলেন মুসলমান। কারণ হলো আল্লাহ আয়াতের শেষে বলতেছেন, ওয়াহুম ফি গফলাতিম মুরিদুন। আল্লাহু আকবার। আল্লাহ এজন্য হিসাবের দিনের কথা স্মরণ করায়া দিলেন। কারণ হলো আল্লাহ আয়াতের শেষে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, এজন্য আমি আল্লাহ তোমাকে হিসাবের দিনের কথা স্মরণ করাইয়া দিলাম। কারণ হলো তুমি তো বড় গাফেল, তুমি তো বড় বেপরোয়া, তুমি তো বড় উদাসীন, তোমার চালচলন তো ভালো না। তোমার চালচলন দেখে মনে হয় তুমি কোনোদিন আমি আল্লাহর কাছে আসবে না, তোমার মনে হয় হিসাবই দিতে হবে না। আল্লাহ বেপরোয়া মানুষদেরকে হিসাবের দিনের কথা কোরআনুল কারীমের মাধ্যমে স্মরণ করাইয়া দিয়া বুঝাইলেন, বান্দারে এখনো সময় আছে, সময় থাকতে ভালো হয়ে যাও, ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, ঠিক কিনা? আল্লাহ এটাই বুঝাইলেন, বান্দারে এখনো তোমার সময় আছে, সময় থাকতে ভালো হও। তুমি তো বড় গাফেল, তুমি তো বড় বেপরোয়া, তুমি তো বড় উদাসীন। এ বান্দা, আল্লাহ বুঝাইলেন, আমার কাছে একদিন তোমার আসতে হবে। দুনিয়ায় যা যা করছো, যেভাবে চলছো, সব কিছু আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ঠিক কিনা? আল্লাহর সামনে আমাদের পুরো জীবনীটা হিসাব দিতে হবে। এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে? এখানে এমন মানুষ যদি থাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে এ ব্যাপারে তার সন্দেহ আছে, তাহলে কি তার ঈমান আছে? কারণ হলো আল্লাহ কোরআনে বলছেন, প্রত্যেকটা মানুষ যখন মারা যাবে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আল্লাহ মানুষের প্রত্যেকটা জীবনী 3টা দলিলের মাধ্যমে তাকে হিসাব নিবেন। কয় দলিলের মাধ্যমে? আপনি গাজীপুরের বাগের বাজারের মানুষ, আপনি এই এলাকার কেমন মানুষ ছিলেন? দুনিয়ায় আপনি ভালো মানুষ ছিলেন নাকি খারাপ মানুষ ছিলেন? আল্লাহ 3টা দলিল দিয়া সেদিন প্রমাণ করবেন। 3 দলিলে যদি প্রমাণ হয় আপনি পুরাতন বাজারের ভালো মানুষ ছিলেন, আল্লাহ আপনাকে নাজাত দিবেন মুসলমান। আর 3 দলিলে যদি প্রমাণ হয় আপনি খারাপ মানুষ ছিলেন, আপনি যতই দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলুক না কেন, 3 দলিলে খারাপ প্রমাণিত হলে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। আর 3 দলিলে ভালো প্রমাণিত হলে ছোট পুরস্কার দিলেও 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है,
अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह ইচে শিরিন নাম শিরোসাকর মিকুন দো জানাম তামাম। জোরে বলা যাবে কি মারহাবা? ঘুমাইতেছেন? তাহলে কয় দলিল দিয়া আল্লাহ প্রমাণ করবেন আমি ভালো না খারাপ? কয় দলিল দিয়া? তিন দলিলে যদি প্রমাণ হয় আপনি ভালো মানুষ ছিলেন, তাহলে আল্লাহ আপনাকে নাজাত দিবেন, হোক সে রিক্সাওয়ালা। আর 3 দলিলে যদি প্রমাণ হয় আপনি খারাপ ছিলেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, হোক সে বক্তা। কথা কি বুঝাইতে পারছি? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। বেঠিক কোনো কথা কোরআনে নাই, ঠিক কি না? ভাইরা আমার, 1 নাম্বার দলিল হলো আল্লাহ কোরআনে বলতেছেন মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ ডাক দিয়া বলতেছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ 1 নাম্বার আপনার জীবনের দলিল দিবেন এমন একটি কাগজ আল্লাহ আপনার হাতে ধরাইয়া দিবেন মুসলমান। ওই কাগজের মধ্যে জীবনে যা যা করেছেন সব কিছু লেখা থাকবে। বান্দা এবার যারা মূর্খ মানুষ যখন দেখবে ছোট ছোট আরবি দিয়া সব লেখা, বান্দা এদিক সেদিক তাকাতাকি করবে, এই লেখা আমি কিভাবে পড়বো? কোনদিন তো আমি মাদ্রাসায় যাই নাই। আল্লাহ দ্বিতীয়বার আবার আওয়াজ দিবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ আওয়াজ দিবেন বান্দারি কেন এদিক সেদিক তাকাতাকি করো? যতই মূর্খ মানুষ হও না কেন, দুনিয়ায় একটা লেখা পড়তে অন্য মানুষের সহযোগিতা তুমি নিতারে বান্দা। কিন্তু আজকে আমি আল্লাহ যে আমলনামা দিলাম, এই আমলনামা পড়ার জন্য দুনিয়ার কোন মানুষকে ডাক দিতে হবে না। আমি আল্লাহ এই আমলনামা পড়ার জন্য তোমাকে যথেষ্ট বানাইয়া দিয়েছি। তোমার মধ্যে এমন যোগ্যতা আমি দিয়েছি, যতই কঠিন আরবি হোক না কেন তোমার আমলনামা তুমি নিজেই পড়তে পারবে। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। এবার বান্দায় যখন দেখবো এই আমলনামার মধ্যে যে অমুকের মুরগি চুরি করে খাইছে, কেউই জানে না, কিন্তু সেটাও দেখি লেখা। এমন কিছু গুনাহ আছে না যেটা আমরা করছি কিন্তু মনেই নাই। আপনি জীবনে কি কি গুনাহ করছেন এখানে বলতে পারবেন? শুরুর থেকে বলতে পারবেন কে? আমি পারবো? আমরা তো গতকাল দুপুরে কি দিয়া ভাত খাইছি এটাই মনে নাই, আর আপনি 12 বছর আগের গুনার কথা কইবেন? তাহলে এবার বান্দা যখন দেখবে এমন কিছু গুনাহ লেখা যেই গুনাহগুলো তার মনেই নাই, এবার দেখার পরে সে অবাক হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ গো, আপনি আমার নামে যে আমলনামাগুলো লিখছেন এই আমলনামাগুলো আপনি কি প্রমাণ করে দিতে পারবেন? আমি এই কাজগুলো করেছি, আমি এই গুনাহগুলো করেছি, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে নাকি? যদি প্রমাণ থাকে মালিক আমার, প্রমাণ থাকলে আপনি হাজির করেন। সাক্ষী ছাড়া প্রমাণ ছাড়া আমার আমলনামা আমি মানব না। এবার আল্লাহ আপনার জীবনের 2 নাম্বার দলিল হাজির করবেন। কয় নাম্বার? এবার আল্লাহ আপনার জীবনের 2 নাম্বার আমলনামা হাজির করবেন। আল্লাহ কোরআনুল কারিমে ডাক দিয়া বলতেছেন
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আর ভাই জোরে কর আল্লাহ আমি কি কারি সাহেব যে হেই টান দিবার পারবো টান কম হইতেছে আল্লাহ আকবরের সাউন্ড কম হইতেছে আমরা কারি না বুঝেন না আল্লাহু আকবার জোরে কর কারি সাহেব যে কোরআন পড়ে টান দেয় আমি কি আলাদা কোরআন পড়ে টান মারতাছি কোরআন যদি একই হয় তা আল্লাহ আকবার একই হয় না কেন আল্লাহু আকবার ভাইরা আমার তাহলে বান্দা যখন বলবে আল্লাহ আপনি এখানে যে আমার মুরগি চুরির কথা লিখছেন এখানে আপনি এমন কিছু গুনাহ লিখছেন যেই গুনাহগুলো আমার মনেই পড়ে না আমি করছি এটা আমার মনেই নাই বিবি সাহেব ডাক দিয়া বলছে স্বামী আমার মাহফিলে জানার যেখানেই যান সকাল বেলায় কিন্তু তরকারি রান্না করব এমন কোনো বাজারই নাই মাহফিলে জানার যেখানেই যান বাজার নিয়ে আইসেন বক্তার ওয়াজ ভালো লাগার কারণে মাহফিল শেষ কইরা গেল